আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নের খামার ভিডিও 24। আপনারা জানেন আমরা রেগুলারই আপনাদের কোয়েল আপডেট সম্পর্কে দিয়ে আসছি। শীঘ্রই হয়তো আমরা হাঁস এবং মুরগির এবং কবুতরের কিছু আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি জাপানি কোয়েল এবং হাইব্রিড কোয়েলের কিছু বাচ্চা বাচ্চা বললে ভুল হবে, 15 দিন বয়সের, অ্যাডাল্ট হয়নি বাট 15 দিন বয়সের পাখি শেয়ার করছি। আর ভিডিও শেষে আপনাদের জন্য যারা খাঁচায় পাখি পালন করতে চান এবং লোহার খাঁচা তৈরি করতে পারছেন না, তারা কীভাবে বাঁশ দিয়ে খাঁচা তৈরি করতে পারেন তার একটি ভিডিও থাকছে। আর এখানে মাপ সম্পর্কে যেহেতু বলা হয়নি, মাপ সম্পর্কে যদি কারো কোনো জানার থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে নক করবেন, আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। Nothing can compare to you. তো ভিউয়ার চলেন আমরা বাঁশের খাঁচাটি দেখে আসি। আর আমার মনে হয় আমরা কোয়েল পাখির জন্য যে লোহার খাঁচা তৈরি করি, লোহার খাঁচার থেকে বাঁশের খাঁচাটি বেস্ট। কারণ বাঁশ গরমের সময় কিংবা শীতের সময় দুটোই অনেক বিপরীত তাপমাত্রা সৃষ্টি করে। ঠান্ডায় অনেক লোহা ঠান্ডা হয়ে যায়, আবার গরমে অনেক গরম হয়ে যায়, সেক্ষেত্রে বাঁশ এর বিপরীত। তাই কোয়েল পাখির জন্য বেস্ট বলা চলে। আপনারা যে কোনো মাপেরই তৈরি করে নিতে পারেন, যদিও বা আমাদের খাঁচাটি আছে 6 ফিট বাই 2.5 ফিট, কিন্তু আপনি আপনার যে কোনো মাপেরই তৈরি করে নিতে পারেন। আপনি ভিডিওটা দেখে বানাইলে অনেক সুবিধা হবে। আর তারপরেও যদি মাপ সম্পর্কে কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে মাপটি সম্পর্কে, আমাদের খাঁচাটির মাপ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকেন আর ট্রাই করবেন। যদি বাঁশের খাঁচাটি ভালো লেগে থাকে তাহলে এভাবে একটা বাঁশের খাঁচা তৈরি করে নেবেন। Hey.